এই সরকার পারে নাই কি? এই সরকার আওয়ামী লীগের মতো একটি দলকে, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাকে তার রাজনীতি নিষিদ্ধ করছে, তার নিবন্ধন বাতিল করছে, অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বাতিল করছে। এই সরকার 3টা সমুদ্র বন্দর লিজ দিয়ে দিচ্ছে, এই যে সরকার করিডোর দিচ্ছে, এই সরকার অনেক অনেক এই সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিচ্ছে। এই সরকার পারে নাকি? এই সরকার তো সবচেয়ে শক্তিশালী সরকার। আমাদের এটা ছিল হচ্ছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের বা লিয়াজু ফোরামের একটি আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, এবং আমরা সেই তাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের 13 জন প্রতিনিধি গতকাল আন্দোলনের শুরুর সময়েই 10টার আগ দিয়েই সচিবালয় থেকে পুলিশ দিয়ে আমাদের 13 জন প্রতিনিধিকে সচিবালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যেয়ে তাদেরকে এক ধরনের থ্রেট বা হুমকি দিয়ে যে আপনারা প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলন সরাবেন কিনা, এই মর্মে আমাদেরকে থ্রেট দেওয়া হয়। আমাদেরকে আন্দোলন ওখান থেকে সরায়ে শহীদ মিনারে নিয়ে যেতে বাধ্য করা হয়। তখন আমাদের উপরে, আমরা যখন শহীদ মিনারে যাব বা যাচ্ছি বা যাচ্ছি না এরকম ভিন্ন মতে দন্যতায় ভুগছি, দোদুল্যমান আছি, তখনই সরকারের পেটুয়া বাহিনী আমাদের উপরে এইভাবে মানে নেক্কারজনক ভাবে, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন, এবং বর্বরোচিত হামলা করেছে। এছাড়া আমাদেরকে একটি খুব অজ্ঞাত টাইম লাইন দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিরা যখন সচিবালয়ে যাই তখন বলা হয়েছে যে শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা দুইজনই দেশের বাইরে বা আমেরিকায় আছে। আমরা মনে করি যে এই কথাটি হয়তো ঠিক নয়। আচ্ছা, যদি ঠিকও হয়ে থাকে, আমেরিকায় আছে, তারা 22 তারিখে আসবে, 22 তারিখের পরে আমাদেরকে কিছু একটা বলতেও পারে, কিন্তু আমরা সেই কথায় আশ্বস্ত হই নাই। আমরা সেখানে মনে করছি না যে 22 তারিখের পর্যন্ত আমাদের কোনো ফলাফল হবে, এটা আমাদের বিশ্বাসে নাই। এই আমাদের সরকারের প্রতিনিধির সঙ্গে আমাদের এই পর্যন্ত কথা হয়েছে। তাছাড়াও বারবার অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং কি বলে মাউসি, এদের মধ্যে বারবার চিঠি চালাচালি হয়েছে। এই পার্সেন্টেজ, কখনো 5%, কখনো 15%, কখনো 20%, কখনো 10%, এইভাবে 500 টাকা হাউস রেন্ট ইতিমধ্যে কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করে, 30 তারিখের এদিকে একটা প্রজ্ঞাপন জারি করে মাত্র 500 টাকা হাউস রেন্ট বৃদ্ধি করে আমাদের একেবারে চূড়ান্ত অপমান, যেটাকে চপেটাঘাত বলে, আমাদের একেবারে গালে মানে জুতো মেরেছে। যার ফলে আমাদের শিক্ষকরা আরো বেশি সংগঠিত হয়ে, আরো মর্মাহত হয়ে সবাই আমরা প্রেস ক্লাবে গিয়েছিলাম। এখন পর্যন্ত সেই অর্থে সরকার থেকে আমরা কোনো প্রতিশ্রুতি পাই নাই। বিল আকারে পাশ হওয়ার মতো তেমন কোনো ঘটনা না। আমরা হাউস রেন্ট কোন নিয়ম একটা তো পেয়ে থাকি, যেটুকুই পাই না কেন, সেটা একটা পার্সেন্টেজ আকারে সামান্য কিছু বৃদ্ধি করলে তো আসলে সরকারের আহামরি নীতি নির্ধারণের তেমন কোনো কিছু ঘটনা ঘটে না। ইচ্ছে করলে পারবে, মানে সমস্তটুকুই পারবে। এই সরকার পারে নাই কি? এই সরকার আওয়ামী লীগের মতো একটি দলকে, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাকে তার রাজনীতি নিষিদ্ধ করছে, তার নিবন্ধন বাতিল করছে, অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বাতিল করছে। এই সরকার 3টা সমুদ্র বন্দর লিজ দিয়ে দিচ্ছে, এই যে সরকার করিডোর দিচ্ছে, এই সরকার অনেক অনেক এই সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিচ্ছে। এই সরকার পারে নাকি? এই সরকার তো সবচেয়ে শক্তিশালী সরকার। এত লক্ষ লক্ষ 1.5 লক্ষ শিক্ষককে পিটিয়ে ওখান থেকে তুলে দিল, এই সরকার পারে নাকি? এই সরকার, আমি মনে করি, ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী সরকার। এই সরকার চাইলে পুরা জাতীয়করণও করে যেতে পারে, একটা নির্বাহী আদেশের মধ্যেই সম্ভব।